তো আমাদের হাতে রয়েছে এখন ইতিহাসের কোশ্চেনটি। তো আমরা জেনে নেব যে একে কি করে একদম সঠিক উত্তরটি কি হবে। তো সঠিক উত্তরটি আমরা ভালো মতো করে কিন্তু প্রত্যেকটা এক একটা করে জেনে নিচ্ছি। তাহলে প্রথম নম্বর প্রশ্নটি হচ্ছে হ্যালহেট রচিত এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথায় হয়েছিল? তো এই অপশনটি হবে হুগলিতে। কি হবে অপশনটি? এবং অ্যান্সারটি হবে কি হুগলিতে। ক্লিয়ার? তারপরে 1.2 নম্বর মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? তাহলে এর অ্যান্সারটি হবে আমাদের অপশন ঘ নম্বরটা 1913 সালে। ঠিক আছে, যে ভাইটি এই অ্যান্সারটি করেছে সে ভাইটি উত্তরটা ঠিক করেছে। 1.3 নম্বর কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন কে গঠন করেছিলেন? তাহলে এটার অ্যান্সার হবে অপশন ঘ এবং অ্যান্সারটি হচ্ছে ফজলুল হক। ক্লিয়ার? চলো একটু নিচের দিকে আসছি এবং তারপরে 1.4 নম্বরের অ্যান্সারটি হবে আমাদের 1.4 নম্বরের অ্যান্সারটি কিন্তু আমাদের হয়ে যাবে অসহযোগ আন্দোলন। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন খ। ক্লিয়ার? তারপরে এবার আমরা একটু নিচের দিকে চলে আসছি এবং এবার 1.5 নম্বরের কোশ্চেনটি দেখে নিচ্ছি। তাহলে 1.5 এর অ্যান্সারটি কি হবে? অপশন খটা হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। তারপরে চলে আসি 1.6 এ কোল বিদ্রোহ 1831 থেকে 1832 দমনে কোম্পানি সেনাবাহিনীর নেতৃত্ব দেন কে দেন? তাহলে এটা অ্যান্সার হবে কি ক্যাপ্টেন কিনসন। ক্লিয়ার? তারপর 1.7 নম্বরে বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন। তাহলে বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে ছিলেন? রামরতন মল্লিক। ক্লিয়ার? এটাও কিন্তু এই ভাইটি অ্যান্সার ঠিক করেছে। তারপর আসছে 1.8 নম্বর ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি কে ছিলেন? তাহলে এটা অ্যান্সার কিন্তু লর্ড ক্যানিং ভাইটি অ্যান্সার ঠিক করেছে। তারপরে 1.9 নম্বরটা হচ্ছে আমাদের বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কে যুক্ত ছিলেন? তাহলে আমাদের 1.9টা অ্যান্সার হবে কালীনাথ রায় চৌধুরী। তাহলে অপশন গো হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। তারপর 1.10 নম্বর যেটা আছে সেটার উত্তরটা কি হবে আমাদের? সেটা উত্তরটা হবে আমাদের অপশন গণেন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার? তারপর 1.1 এটা অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে 1.1 বললাম সরি 1.11 নম্বরের অ্যান্সারটা হবে আমাদের সরলা দেবী চৌধুরানী। ক্লিয়ার? তারপরে 1.12 তো এই 12 নম্বরের উত্তরটা কি হবে আমাদের লীলা নাগ। ঠিক আছে? তারপরে 1.13 এর আমাদের অ্যান্সারটি হয়ে যাবে অপশন ঘ 1934 সালে। ঠিক 1934 খ্রিস্টাব্দে। তারপরে 1.14 ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে কত সালে? তাহলে সেটা হবে আমাদের অপশন খ এবং সেটির উত্তরটা হবে 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। তারপরে 1.15 নম্বর রাজ্য পুনর্গঠন কমিশনে 1953 সভাপতি ছিলেন কে সভাপতি ছিলেন? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ফজল আলী। ক্লিয়ার? তারপরে 1.16 তার 1.16টার অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন গো এবং সঠিক উত্তর হচ্ছে সংবাদ প্রভাকর। ক্লিয়ার? তারপর 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটা হবে অপশন ঘ এবং সেই উত্তরটা হচ্ছে 1872 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? 1.18 নম্বর উত্তর হবে হিন্দু মেট্রোপলিটন কলেজ 1853 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কে করেন? তাহলে 18 নম্বর অ্যান্সারটি কিন্তু আমাদের হয়ে যাবে অপশন ঘ এবং উত্তরটা হবে বিদ্যাসাগর। ক্লিয়ার? এবার 1.19 কলকাতা মেডিকেল কলেজে প্রতিষ্ঠার জন্য জমিদার করেন কে জমিদান করেন? তাহলে এটাও অ্যান্সার কিন্তু আমাদের অপশন ঘটা হবে সঠিক উত্তর। তাহলে এটা হয়ে যাবে আমাদের মতিলাল সিল। ঠিক আছে? তারপরে 1.20টার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন। তাহলে এটা অ্যান্সার আমাদের কি হবে? প্রসন্ন কুমার ঠাকুর। তাহলে কিন্তু আমাদের এখানকার যে সম্পূর্ণ যে এমসিকিউ টাইপের যেটা কোশ্চেন ছিল সমস্ত কিন্তু আমরা অ্যান্সার জেনে নিয়েছি। ওকে, তারপরে এবার আসলাম বিভাগ খ। তো বিভাগ খ কি আছে? এটা ঠিক বা ভুল আছে, রাইট? তো ঠিক নাকি ভুল তাহলে এটাও আমরা জেনে নেব। তাহলে দেখো এখানে স্বামী সজনন্দী ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এটাও কিন্তু ভুল। ঠিক আছে?
তাহলে 2.1.1 এর ভুল। 2.1.2 এটাও কিন্তু ভুল। তারপরে 2.1.3 যেটা রয়েছে এটাও কিন্তু ভুল। তাহলে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর, এটা কিন্তু সঠিক। তাহলে এটা সঠিক। ক্লিয়ার? চলো এবার আমরা, ওটা যেহেতু বড় অ্যান্সার আছে, শর্ট কোয়েশ্চেন আছে কিন্তু আমি ওটা করবো না, আমি উপবিভাগ 2.3টা করছি। তাহলে ক স্তম্ভ থেকে খ স্তম্ভ মিলানো। দেখো 2.3.1 যেটা রয়েছে রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু এটা থেকে কি যাবে, 2 নম্বরটাই যাবে ভারত সভা। তারপর 2.3.2 এটা থেকে কিন্তু আমাদের নারী শিক্ষায় যাবে। তারপর মিনু মাসানি, এই মিনু মাসানি থেকে কিন্তু আমাদের 1 নম্বরটাই যাবে। তাহলে কংগ্রেস সমাজতন্ত্র হয়ে গেল। এবং 2.3.4 কল্পনা দত্ত থেকে বিপ্লবী কার্যকলাপ। ক্লিয়ার? তাহলে এখন পর্যন্ত কিন্তু আমাদের এটুকু কমপ্লিট। এবার এটা কি আছে, 2.4 কি আছে, যে মানচিত্রে বসাতে বলেছে, তাহলে এটা আমি করছি না। এবার আমি ডাইরেক্ট চলে আসছি 2.5-এ। দেখো 2.5-এর সঠিক উত্তরটা হবে ব্যাখ্যা 3 এবং 2.5.2 এর এটার সঠিক উত্তরটা হবে ব্যাখ্যা 2, রাইট? তারপরে 2.5.3 এর সঠিক উত্তরটি হবে আমাদের ব্যাখ্যা 3 এবং 2.5.4 এর সঠিক উত্তরটি হবে আমাদের ব্যাখ্যা 3। তারপর তোমরা একটু ভালো মতো করে সম্পূর্ণ কোশ্চেনটা একবার দেখে নাও। আমি বড় কোশ্চেন কিন্তু করাচ্ছি না। দেখো একবার বলেছিলাম নীল বিদ্রোহ প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কিরূপ ছিল, মুন্ডা বিদ্রোহ খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখা হচ্ছে এবার পরের অন্য কোনো ভিডিওই। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। এবং এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো, নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।